সৌদি আরবিয়ার বিপক্ষে পরাজিত হয়েছে, সেই দল ইউএইর সাথে বাংলাদেশ ক্রিকেট দল আমাদের বাঘেরা পরাজিত হয়। ঠান্ডার দেশে গিয়ে আন্ডার পারফরমেন্স দেখায় আমার ফারুক আহমেদের প্রিয় দল। আজকে যখন খেলা হচ্ছিল তখন বিগ স্ক্রিনে দেখা যাচ্ছিল বিসিবি প্রেসিডেন্ট উড়ে গেছেন এমিরেটসের ফ্লাইটে বিজনেস ক্লাসে বসে খেলা দেখার জন্য। কোথাও খেলা হলে তিনি মিস করেন না, সকল খেলা, মাঠের খেলা, মাঠের বাইরের খেলা, ক্লাবের খেলা খুব ভালো বোঝেন আমার প্রিয় ভাই। সেখানটায় তিনি গেছেন। এর আগে একটা স্ট্যাট দেখিয়েছিলাম যে ফারুক আহমেদের এক খেলা দেখতে 11 লাখ টাকা বিসিবি খরচ করে। সেই খেলা দেখতে গিয়েছেন বিসিবি প্রেসিডেন্ট। এটা অবিস্মরণীয় না করে আমাদের টিম টাইগার্স পারে। বাংলাদেশ দল, যে দলটা প্রিপারেশন নিতে চেয়েছে পরাক্রমশালী পাকিস্তানের বিপক্ষে কিভাবে লড়বে, সেই দল এখন ইউএইর সাথে পারে না। পরের ম্যাচ, এক্সট্রা এডিশনাল ম্যাচ যেটা বাড়ানো হয়েছে, সেটা হারলে বাংলাদেশ ইউএইর সাথে সিরিজ হেরে যাবে। কি একটা অবস্থা ভাবতে পারেন। এই ফারুক আহমেদের টেনিউরে বাংলাদেশ ওয়ানডেতে জিতেছে মাত্র 1 ম্যাচ, হেরেছে 8টায়। টি20তে ক্যাপ্টেন্সি নিয়ে অনেক ভেলকি দেখিয়েছেন আমার প্রিয় ক্যাপ্টেন লিটন কুমার দাস। স্বীকৃত ব্যাটারদের মধ্যে আজকে যে মাঠে 205 রান টপকে ইউএই জিতেছে, সেখানটায় 125 স্ট্রাইক রেটে ব্যাট করেন। কতগুলো চান্সেস ক্রিয়েট হয়েছিল তিনি যখন ব্যাট করছিলেন, শুধুমাত্র ইনএক্সপেরিয়েন্স হওয়ার কারণে তিনি আরো আগে আউট হয়ে যেতেন বা আউট করতে পারতো ইউএই, সে ব্যাপারটা আমরা দেখেছি। আমরা খেয়াল করে দেখেন যে পারভেজ হোসেন ইমন, আমি অনেক জায়গায় ফোন টোন দিয়ে খোঁজ নেওয়ার চেষ্টা করলাম যে কি কারণে আগের ম্যাচে সেঞ্চুরিয়ান নেই। যে ছেলেটা 53 বলে 100 মারলো, যেই ছেলেটা 54 বলে 100 মেরে আউট হয়ে গেল, যেই ছেলেটা লাস্ট ম্যাচে ছক্কা মারার রেকর্ড করেছে বাংলাদেশিদের মধ্যে, যেই ছেলেটা 9 বছর 2 মাস পরে দ্বিতীয় বাংলাদেশি ক্রিকেটার হিসেবে আন্তর্জাতিক টি20তে শতক মারলো, সেই ইমনকে পরের ম্যাচে বসিয়ে দেওয়া হয়েছে। এখন আপনারা তো জানেন যে তিনি ইনজুর্ড, এটা ওটা, এইগুলো বিসিবি পাঠিয়েছে, সেটাই আপনারা দেখেছেন। আমি এই মুহূর্তে যে কাগজটা দেখাচ্ছি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের মিডিয়া রিলিজ, সেখানটায় বলা হয়েছে, স্পষ্টভাবে বলা হয়েছে, কি বলা হয়েছে জানেন? সেখানটায় বলা হয়েছে যেটা, সেটা আমি পড়ে শুনে এবং আপনারা দেখেন। স্পষ্টভাবে বলা হয়েছে যে ইমন underwent a fitness test today and was declared available for selection. তিনি একটা ফিটনেস টেস্টের মধ্য দিয়ে আজকে ম্যাচের আগে গিয়েছিলেন and declared available for selection, নির্বাচিত হওয়ার জন্য, একাদশে খেলার জন্য তিনি ওকে ছিলেন। বাংলাদেশ টিম ম্যানেজমেন্ট মনে করেছে ইমনকে খেলানোর দরকার নেই, আমি শান্তকে খেলাবো। ইমন আগের ম্যাচে ছক্কা মারা রেকর্ড করেছেন, এই ম্যাচে শান্ত একটার বেশি 6 মারতে পারেন নাই। 9 ওভার 2 বলে যখন বাংলাদেশের 205